একটা কথা শুনে মনোযোগ দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, আজকে সবচেয়ে বেশি আমি মিস করতেছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন নয়, কথাটি আজকে আমার অন্তরে মানে বেশি বেশি স্মরণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসবেন, তখন ওই মদিনার মানুষগুলো এমনভাবে আনন্দে উৎসাহিত হয়েছিল, যেমন একটা মায়ের সন্তান মরে যাবার পর ফিরে আসতে যতটুক আনন্দ হয়, ততটুক আনন্দে মদিনাবাসীরা আগ্রহ ছিল কখন আমাদের প্রিয় রাসূল আমাদের দেশে আসবে, আমাদের এখানে আসবে, আমরা তার সাথে কথা বলতে পারবো। এমনভাবে ভালোবাসতেন সবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বা, দোয়া পড়বা, নামাজ পড়বা। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। তুমি যতই খারাপ চরিত্র অধিকারী হও, আল্লাহ তোমাকে শুধরাবেই। আল্লাহ শুধরানোর সুযোগ রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনোই আজ অব্দি মিথ্যা হয়নি, হবেও না। সর্বপ্রথম মানুষের একটা কাজ হচ্ছে কি জানো? শয়তানের ধোঁকা থেকে নিজেকে রক্ষা করা। শয়তান এমন একটা জিনিস, মানুষের রোগের শিরায় শিরায় প্রভাবিত হয়ে ভালো কাজটাকে তার মাথা থেকে, ব্রেন থেকে দূরে সরিয়ে খারাপের প্রভাবটা বেশি ছড়িয়ে দেয়। আর সেই জন্যই মানুষ খারাপের দিকে অগ্রসর হয়। তো মূলত আমাদের মানুষের প্রথম কাজ হচ্ছে শয়তানের ধোঁকা থেকে নিজেকে রক্ষা করা। দিনে একবার, দুইবার, তিনবার তুমি পবিত্র হয়ে আল্লাহর কাছে তুমি 1 মিনিট দোয়া করো যে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ধোঁকা থেকে, হে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। দেখো, এভাবে রেগুলার করলে, অভ্যাস হয়ে গেলে দেখবা তোমাকে 100% শিওর দিচ্ছি আমি যে তোমার চরিত্র পরিবর্তন হবেই। সবাই ভালো থাকবা, আমল করার জন্য চেষ্টা করবা। আল্লাহ হাফেজ।